রাধে রাধে, সাবধানে থেকো। সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা। নবমীতে কোথায় যাচ্ছি? কলকাতা ছেড়ে যাচ্ছি হচ্ছে গুজরাট। কোথায় যাচ্ছি তো দেখতে থাকো, আর দেখতে থাকো আগের আসার ভিডিওটা, কলকাতার চিত্রটা, তাহলে দেখতে থাকো। দেখো আজকে যাচ্ছি মামনি এনার সঙ্গে যাচ্ছি, বুঝেছো? গোসাইকে ছাড়া কিন্তু কোথাও যায় না, মেয়েকে ছাড়া থাকি, মেয়ে কলেজে গিয়ে থাকছিল, আজ চাকরি করতে গেছে, সব জায়গায় যায়, কিন্তু গোসাইকে ছাড়া আমি কোথাও যাই না। আজকে প্রথম আমি গোসাইকে বাড়ি রেখে মেয়ের সঙ্গে যাচ্ছি। সবই দরকার আর কি, মানে সন্তানের জন্য অনেক কিছু মাদের করতে হয়, সেটার জন্যই যাচ্ছি। তো চলো সারাদিন দেখতে থাকো। প্রেমসে বলো রাধে রাধে, আর সবাই খুব ভালো করে পুজো কাটাও। আমি দশমীটা ভীষণ মিস করব, কিন্তু যেখানে যাচ্ছি নিশ্চয়ই ওখানেও ঠাকুর দেখতে পারবো দশমীতে যদি পারি। প্রেমসে বলো রাধে রাধে, জয় মা দুর্গা। কিন্তু এয়ারপোর্টে এসে ভালো লাগছে, কি বলতো, সবাই বেশ একটা ট্র্যাডিশনাল বাঙালি ড্রেস পরেছে, তো চুলটা থাক ওরকম, সারাক্ষণ চুল খুলে থাকে যায়। তো যারা আর কি স্টাফ, তারাও সুন্দর করে একটা হয় শাড়ি পরেছে, আর নইলে এর শুধু কোনটুকুনি বেবি আর কিউট বেবি এই নিয়েই পড়েছে। ও টিকটিকির বাচ্চাকেও কিউট বলে, দেখেছি। ওই তো চলে গেছে বাচ্চা, তো ফোন করানো। তো এই জিনিসটা খুব আমার ভালো লেগেছে, যারা কাউন্টারে বসে আছে, যারা স্টাফ, সবাই শাড়ি কুর্তা পাজামা পরেছে, বেশ ভালো লেগেছে। এই জন্যে বাঙালি বলে একটা আলাদা হয়, দুর্গা পুজো, বাঙালির দুর্গা পুজো। হ্যাঁ, চাকরি করে, কিন্তু যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছে তাই জন্য ওয়েস্ট বেঙ্গলের ড্রেস পরেছে। বিন্দাস। আস্তে আস্তে দেখলাম লোকে 3টের সময়, 4টের সময়, 3টে না 4টের সময় বিরিয়ানি খাচ্ছে, আরসালান আমিনিয়া ভর্তি আর কি, মানে লাইনের পর লাইন। অনেকদিন মনে হয় আমি এরকম রাত্রেবেলা কলকাতার ঠাকুর দেখতে বেরোয়নি। আর আমাদের লেক টাউনে জানো তো কী অবস্থা, বাবা মাথা খারাপ হয়ে জোগাড় আর কি। আসলে আমার মেয়েরও মনে হয়েছে এখন এখানে এসেই খেতে হবে, যেহেতু সকালবেলা উঠেছে, এখন টুরিজে এখন ভোরবেলা এত ভিড়, মনে হচ্ছে হাওড়া স্টেশনে বসে আছে, জায়গা নেই, লোকজন দাঁড়িয়ে আছে, এতটা ভিড়। আমরা মোটামুটি একটু আগেই পৌঁছে গেছি, কারণ রাস্তায় ভেবেছিলাম প্রচুর জ্যাম থাকবে, সত্যি জ্যাম ছিল। আমাদের তো লেক টাউন দিয়ে বেরোনো যায় না, তো আমরা অনেক নাগেরবাজার দিয়ে দিয়ে বেরিয়ে আসলাম। মেয়ে টেনশন করছিল, কিন্তু ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। তার একটু টেনশন হয় আসলে, কলকাতা এখন যা অবস্থা দেখলাম, রাস্তা হয়ে যাচ্ছে। এবার বাসের পরে চলে যাবো। আর কোথায় ঠুসবে regulations for buildings. আকাশে চলে এসেছি তো, কি সুন্দর লাগছে, একদম সকালের মর্নিং স্কাইটা লাগছে, দারুণ লাগছে। जिन्हें क्योंकि ये विमान के संचार साधन और यात्रियों की মনে হচ্ছে মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছে, যেমন স্কাইটা এক্সেলেন্ট। আহা, আসমান নিচে, আমরা উপরে। পৌঁছে গেছি, এখন মুম্বাই। এরপরে এখন আমাদের অনেক জার্নি আছে, কখন শেষ হবে তার ঠিক নেই। আমাদের ফ্লাইট ছিল 6টা 20-তে, আর মুম্বাইতে ছিল 9টাতে। তো মুম্বাই
হয়ে তারপরে আমাদের রাজকোট ফ্লাইট ছিল। মুম্বাইতে যখন প্লেনটা ল্যান্ড করে এত সুন্দর নিচটা লাগছিল, পুরো গ্রিন। মহারাষ্ট্র সবাই বলে যে মনসুনের টাইমে মহারাষ্ট্র দেখতে হয়। তো আমি কখনো মহারাষ্ট্রে যাইনি বা মুম্বাই দেখিনি, কিন্তু ভেতর থেকে যেটুকুন আমার ক্যামেরাতে আসছিল, ক্যামেরাতে হয়তো খুব বেশি কিছু আসেনি, এর থেকে আরও সুন্দর লাগছিল। তো সেইটা উপভোগ করতে করতে যেটুকুনো পারলাম মুম্বাইয়ের দর্শন করলাম, করতে করতে নেমে গেলাম হচ্ছে মুম্বাই এয়ারপোর্টে। অনেকেই আমি ভিডিও করি বলে হয়তো ভাবতে পারে যে আদি খেল্লা কখনো দেখেনি, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার যেমন ট্রেনের জানলার ধারে বসতে ভালো লাগে, গাড়ির জানলার ধারে বসতে ভালো লাগে, তেমনি ফ্লাইটেরও জানলার ধারে বসতে ভালো লাগে। হ্যাঁ, ফ্লাইটটা যখন আকাশে উঠে যায় তখন নিশ্চয়ই কিছু দেখা যায় না, তবু আমি মনে হয় যেন মেঘগুলোকে দেখে দেখে শান্তি পাই। মানে মনে হয় কোথায় উঠছি কোথায় উঠছি। মেঘগুলো এত সুন্দর লাগে, মেঘের উপর দিয়ে ভেসে যাচ্ছি, মেঘের ছায়া পড়ছে নিচে, আমরা ওপরে আছি। এগুলো কিন্তু আমার দেখতে দারুণ লাগে। আমি জানি না তোমাদের কারো কারো ভালো লাগে কিনা, কিন্তু একটু খেয়াল করবে, বেশ ভালো লাগবে। আর পুরো আমার মনে হয় বাড়ি, জমি, রাস্তা এগুলো পুরো জ্যামিতিক প্যাটার্নে বোধহয় কেউ করে দিয়েছে, এরকমই আমার মনে হয়। এরপরে চলো দেখতে থাকি। মুম্বাই এখন বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর ওয়েদার। বৃষ্টির পরে একটা সুন্দর মিষ্টি মিষ্টি একটা ওয়েদার হয়েছে। মুম্বাই এয়ারপোর্ট, একটা টার্মিনালের মধ্যে থেকে আরেকটা টার্মিনালে যেতে কতটা জায়গা। চলছি, প্রচণ্ড টায়ার্ড, এখন অনেকক্ষণ যেতে হবে। এখান থেকে আবার 10:45 এটা হচ্ছে রাজকোট। তো ওয়েট করছি, কিছু খেতে হবে। খেয়েছিলাম ঝুড়ি ভাজা খেয়ে খেয়ে যাওয়া যাবে, তার জন্য কিছু খেতে হবে। মেয়ে খাবার আনতে গেল। তোকে পাঠিয়েছে? আমার কিন্তু যেখানে ওয়েট করতে হয়, যেমন বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে, তারপরে হচ্ছে মলে, যে কোনো জায়গায় ওয়েট করতে হয়, এয়ারপোর্টে, আমার কিন্তু দারুণ লাগে মানুষ দেখতে। হ্যাঁ, মানুষেরকে আমি দেখি, মানুষের এক একটা মানুষের এক একটা গল্প। হয়তো আমি গল্পটা জানি না, তাদের সঙ্গে খুব অল্প সময়ের জন্য হয়তো দেখা হয়, কিন্তু আমার ভালো লাগে তাদের জীবন দেখতে, কে কেমনভাবে কিসে রিয়্যাক্ট করে, এগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগে। হ্যাঁ, হয়তো আমি চেষ্টা করলে তাদের সম্বন্ধে একটু গল্প লিখতেও পারি। ভালো লাগে আমার মানুষের চরিত্র দেখতে, মানুষের কর্মকাণ্ড দেখতে, এই সমস্ত ভীষণ ভীষণ আমাকে টানে। এখন যেখানে যাই এত ভিড় দেখে মনে হয় সত্যি সত্যি ভারতের জনসংখ্যা বোধহয় 200 কোটির কাছে চলে যাবে, কারণ সব জায়গায় ট্রাফিক জ্যাম। ফ্লাইটে উঠতে গিয়ে ওখানেও ট্রাফিক জ্যাম, রাস্তায় ট্রাফিক জ্যাম, সব জায়গায়। আবার বসে গেছি আমরা হচ্ছে নেক্সট ফ্লাইট। ঘুরি বস টচ করে ভালোই লাগলো। তারপরে আমরা বসে গেছি এখন আবার হিরাসারে যাওয়ার জন্য। সেখানে লাগবে 1 ঘন্টা, তারপরে লাগবে আরও 3 ঘন্টা। মোটামুটি বিকেল হয়ে যাবে। রাত্রেবেলা বেরিয়েছিলাম, ওখানে ঢুকতে ঢুকতে হয়তো বিকেল হয়ে যাবে। ঠিক আছে, ভালোই লাগছে আজকে। কি ঘুমালো কে জানে, নাকটাকে না কি করে। ঠিক আছে, থাকো, আমাদের সঙ্গে দেখতে থাকো। আজকে একটা কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দেখানো ইচ্ছে আছে, মানে যাওয়ার ইচ্ছা আছে। জানি না ওটা হবে কিনা, যদি হয় তাহলে নতুন কিছু তোমাদের দেখাতে পারবো। নেমে গেছি হিরাসার। লাস্টলি তাহলে বোঝা গেল কোথায় আসলাম, হচ্ছে ডেস্টিনেশন গুজরাট। এখান থেকে এখনো 3 ঘন্টা বাই কার যেতে হবে, তারপরে পৌঁছবো। তো খুব টায়ার্ড লাগছে, অনেক সকালে বেরিয়েছি। পৌঁছে গেছি। কত ফাঁকা জায়গা দেখো, কলকাতায় এরকম ফাঁকা জায়গা থাকলে বেশ ভালো হতো না, কিন্তু পাওয়া যাবে না। ওহো, এই যে ড্রাইভারটা এসছে, এই ড্রাইভার থেকে আমরা গাড়ি নিই সবসময়। সে হচ্ছে আজকে নিজে এসছে, এসে ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। অলরেডি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, তাও বেশিটা আসেনি। তো রাস্তায় গেলে তো একটু চা খেতে হয়, আর সকাল থেকে চা খাওয়া হয়নি, তাই জন্য চা খেতে নামলাম একটু। বহুত ঘুম পাচ্ছে। কি সুন্দর আকাশটা দেখো, এখানে পুরো মেঘলা হয়ে রয়েছে। তাহলে এখন মনে হচ্ছে কোথায় এসছি, এখন মনে হচ্ছে সেই জামনগরেই আবার এসছি, গোসাই ছাড়া। চলো চাটা খেয়ে নিই। আমরা আসলে তো বর্ষাকালে আসিনি। आप जा रहे हो, उसमें कुछ इतना टाइम नहीं
এখনো অনেকটা বাকি, এখনো 30 কিলোমিটার না 25 কিলোমিটার। দেখো আকাশে পুরো মেঘ করে রয়েছে আর চারপাশটা এত গ্রিন লাগছে না। গুজরাট কিন্তু এই যে দেখলাম এক্ষুনি লেখা, ওরে বাবা রে, কি করতে যে জামনগরের লোকে আসছে সেটাই বুঝতে পারছি না। যেটা বলার জন্য এখন ইয়েটা করলাম সেটা হচ্ছে গুজরাট এখন পুরো গ্রিন হয়ে রয়েছে, দেখবে? চলো দেখিয়ে দিচ্ছি একটু। দেখো আকাশের সঙ্গে এটা কি সুন্দর লাগছে না? সুন্দর। অলরেডি 14-15 ঘন্টা হয়ে গেল, এখন বাজে হচ্ছে 4:30। পৌঁছে গেছি আমরা গ্রিনসে। তাহলে এখন থেকে গ্রিনসের ভিডিও দেখতে থাকবে, দেখতে থাকো। গ্রিনস পুরো একদম গ্রিন হয়ে রয়েছে, এমন সুন্দর সুন্দর বর্ষা হয়েছে আর এত সবুজ লাগছে। যাই হোক, আমার মেয়ে বলে বুড়োদেরই এগুলো ভালো লাগে, ছোটদের নাকি এগুলো ভালো লাগে না। যাই হোক, তাহলে আমাদের দেখা হচ্ছে রোজই এখন ব্লগে, তাই তো? বাই বাই।